হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তারে দ্বীন শিখায়া দ্বীনের সমজদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো, ইউফাক্কিহু ফিদ-দ্বীন মানে ইয়াজআলহু ফাকিহান ফিদ-দ্বীন। আল্লাহ যে বান্দাকে বেশি পছন্দ করেন তাকে দ্বীনের সমজদার বানায় দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের পছন্দ করছেন। আরে আমি তো না খেয়ে এসছি, আপনারাও না খেয়ে আসছেন, আমি জানি। আর আমি যদি খেতে যেতাম 40 মিনিট চলে যেত না? কথা বলে আমার সময় তো বাধা, 3:30 আমাকে উঠতে হবে। তা আমি যদি খেতে যেতাম তা আপনারা 40 মিনিট ঠকতেন, আমি ওয়াজ করতে পারতাম আধা ঘন্টা। আর আমি দেখেছি যত না খেয়ে থাকি স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি তত বাড়ে। আলহামদুলিল্লাহ। আমরা না খেয়ে অভ্যাস আছে না? রোজা রেখে অভ্যাস আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, পছন্দ করেছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় খুশ খবর, একটু পরিত মুনাজাত। মুনাজাত না এককভাবে না সম্মিলিত ভাবে? সম্মিলিত মুনাজাত করে হাত দুটো মুখে লাগাবার সাথে সাথে আপনার আমলনামায় একটা সগীরা গুনাহ থাকবে না। খুশি আছে? এটা আমার কথা না। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে লেখেন, নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের সম্মিলিত মুনাজাত কবুল করে নিবে। আমাদের দোয়া কবুল হবে, এতে আমরা খুশি। বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। তো শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? সম্মানিত সুধী, আমি সূরা ইব্রাহিম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? এই 3টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমি অনুরোধ করব যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মূল প্যান্ডেলের বাম পাশে একটা কোনায় কিছু জায়গা খালি আছে, ওখানে রোদ আছে, কেউ বসতে চাচ্ছে না। আমার বিশ্বাস কোরআনের মাহফিলে বসে রোদ লাগলে গুনাহগুলো জ্বলে যাবে। বসে যান, সব বসে যান সামনে। বাকি স্বেচ্ছাসেবকদেরকে বলবো বাম পাশে যতটুকু বিছানা দেওয়া যায় মানুষ আসবে এবং বসবে। আমি মূল আলোচনা প্রবেশ করছি তেলাওয়াতের মাধ্যমে। আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করুন, যেন কোনো কৌশল না। আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে বিকশিত করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور
بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন তিনটি অক্ষর দিয়ে। সুবহানাল্লাহ। কত অক্ষর? আলিফ, লাম, র। কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা অক্ষর নাযিল করেছেন। আলিফ, লাম, মিম, তাহা, ইয়াসিন, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। আর এখানে সূরা ইব্রাহিমের শুরু করলেন তিনটা অক্ষর দিয়ে, আলিফ, লাম, র। তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? এই অক্ষরগুলোর অর্থ কোন মুফাসসিরও জানে না, আমরাও জানি না, আল্লাহ জানেন। কে জানেন? এই জন্য সমস্ত মুফাসসিরগণ তাফসীর করতে যে চূড়ান্ত কথা বলেছেন এটাই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলো সঠিক অর্থ ব্যাখ্যা আল্লাহ তাআলাই জানেন। তবে এখানে আমার একটা বক্তব্য আছে। আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন? যদি বলা হয় যে না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে প্রশ্ন আসে তো নাজিল হইল কেন? ঠিক না? যদি বলা হয় রাসূলুল্লাহ হুরুফুল মুকাত্তাতের অর্থ জানতেন না, তো বলতে হয় অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে অনর্থক একটা অক্ষরও কি নাজিল হয়েছে? অবশ্যই আল্লাহ জানেন, আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কথার পক্ষে দলিল কোরআন কারীম থেকে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা মোবারক দ্রুত সঞ্চালন করবেন না। শুধুমাত্র আপনি কোরআন শুনবেন। আমি যখন কোরআন নাজিল করব আপনি শুনবেন। আপনার সিনায় কোরআন জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। আর যে অংশটা বুঝবেন না, ওই অংশটা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই হায়ের মারজা হচ্ছে কোরআন। মারজা কি? তাহলে বোঝা যাচ্ছে কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ আল্লাহ রাসূল জানতেন। তাহলে অবশ্যই আলিফ লাম মিম, আলিফ লাম র, এই হুরুফুল মুকাত্তাত গুলোর অর্থ আমরা জানি না, আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানতেন। সুবহানাল্লাহ। বান্দার এগুলোর অর্থ জানার দরকার নাই, আমাদেরও আল্লাহ জানান নাই। কথা বুঝাতে পারলাম? আরে বাবা কথা বলো না কেন? না বুঝো না?